আর যে কোনো কাজ করতে হলে আপনি একটা গাড়ি থামায় রাখছেন, সেই গাড়িটা চালাইতে হলে সেই গাড়িটার ভিতরে আপনাকে ঢুকতে হবে। গাড়ির ভিতরে যদি আপনি ঢুকতে না পারেন, আপনি নির্বাচন করবেন কিভাবে? আপনি কোন কাগজ দিয়ে নির্বাচন করবেন? আমাদের বিজ্ঞ নির্বাচন কমিশনার বলছেন পিআর পদ্ধতি সংবিধানে নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি সংবিধানে কোন পদ্ধতির কথাই বলা নাই কিভাবে নির্বাচন হবে। সুতরাং আপনি বললেন, তারপরে বললেন এই সংবিধান মোতাবেক নির্বাচন হবে। এত লেখাপড়া বিসিএস, অনেক জ্ঞানী লোক, হয়তো অনেক বিসিএস রিটায়ার্ড আছে, মাইন্ড করবেন। আপনারা জানেন যে সংবিধানে বলা আছে সংসদ ভেঙে দেওয়ার বা ভেঙে যাওয়ার 3 মাসের মধ্যে আপনি নির্বাচন দিবেন। যেই সংবিধানটা এখন এক্সিস্টিং, যদিও আমি এটাকে সংবিধান মনে করি না, কারণ সংবিধানে বলা নাই পালায়ে গেলে কি হবে। উনি যেহেতু পালায়ে গেছেন, কাউকে দায়িত্ব দিয়ে যান নাই। এখন আসেন, অত বিতর্কে না গিয়ে সিম্পলি আসেন, যেদিন এই সংসদ ভেঙে যাবে তার 3 মাসের মধ্যে নির্বাচন হবে। আমি তর্কের খাতির ইউনূস সাহেব 8ই আগস্ট 2024 দায়িত্ব নিছেন, সেদিন থেকেও যদি ধরি তাহলে 7ই নভেম্বর 2024 মধ্যে নির্বাচন হবার কথা। তাহলে যেহেতু এই 3 মাসের মধ্যে নির্বাচন হয় নাই, আপনি নির্বাচন কমিশন কে যে আপনি সিদ্ধান্ত নেবেন ফেব্রুয়ারি 2026 নির্বাচন হবে? সংবিধান কি আপনাকে পারমিশন দিচ্ছে? সংবিধান তো মেয়াদ 3 মাস ছিল, 7ই নভেম্বর 2024 মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা। অথচ আপনার নিয়োগ হয়েছে 21 নভেম্বর 2024। আপনি তো নির্বাচনী ট্রেন মিস করছেন। ইউ আর নোবডি ফর কন্ডাক্টিং ইলেকশন। এখন বলতে পারেন তাহলে সমাধান কি? আমরা প্রবলেম তুলে ধরার জন্য আসিনি, এই সমাধানের জন্য আসছি। আপনার নৈতিক দায়িত্ব রাষ্ট্রপতিকে প্লেস করা, কারণ আপনি তো সেই দোষের লোকই ইনডাইরেক্ট। আপনি রাষ্ট্রপতির কাছে প্লেস করবেন, আই এম ইন ট্রাবল, এখন আমি কি করব? রাষ্ট্রপতি এটাকে 106 ধারার অপিনিয়ন নিতে চাইতে পারেন। বিকল্প পথ আরো একটা আছে, হয় ওইভাবে প্রস্তাব দিবেন, সুপ্রিম কোর্ট ফাইন্ডিংস দিবে, আর নয়তো যেই জুলাই ঘোষণাপত্র হয়েছে সো কল্ড, এগুলা সংশোধন করা যায়। বাংলাদেশের লোক এখন সেই জায়গা নাই, গল্প বুঝায়, এটাকে সংশোধন করা যায়। সেটাকে সংশোধনী আনতে হবে। কি বলে? নাম্বার 1, ওই জুলাই ঘোষণাপত্রে ইউনূস সরকারের মেয়াদের কথা বলা হয় নাই, অথচ সমস্ত বিজ্ঞ পণ্ডিত রাজনীতিবিদ, যাদের পায়ের নখতে মাথার চুল পর্যন্ত অহংকার রাজনীতিবিদ, আপনারা সেদিন বঙ্গভবনে কেন বলেন নাই যে আপনার মেয়াদ কতক্ষণ, আপনি নির্বাচন করে চলে যান? নেপালকে পাত্তা দেন না, নেপালও তো বলছে, নেপালও তো নিয়োগ দিয়েছে কি জানেন? অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। আর আমরা নিয়োগ দিছি অন্তর্বর্তীকালীন সরকার। কত বিজ্ঞ রাজনীতিবিদ গেছে সব, সেখানে আপনি মেয়াদ দিবেন না। আপনার মেয়াদ হবে 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত, এবং এর ভিতরে আপনি নির্বাচন কমিশন নিয়োগ দিবেন এবং এর ভিতরে আপনি নির্বাচন করবেন, সমস্ত বৈধতা পায়। এবং আপনি যদি জুলাই সংসদ ঘোষণাপত্র সংশোধন না করেন, আপনি সংসদ পর্যন্ত যেতেই পারবেন না, আপনার যাওয়ার প্রক্রিয়াই তো অবৈধ। এই নির্বাচন কোনো রাইট নাই। আমি মনে করি যারা জুলাই চেতনায় বিশ্বাসী তাদেরকে বলতে হবে আপনার নির্বাচন করার রাইট নাই। আপনি আগে রাইট তৈরি করেন। আপনি কোন সংবিধানে কিভাবে নির্বাচন দিচ্ছেন সেটা পরিষ্কার করেন। আমাদের বর্তমান সংবিধান মতো, আবারও বলছি, 7ই নভেম্বর 2024 মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল।